বলবো আমি ভাই যদি অনুমতি দেন ভাই একটু বলার সুযোগ দিবেন। আচ্ছা বলেন। মানে একটা লোক যখন সত্যটা শুনে ফেলে না সাত করে ওঠে। ওনার হালকা পাতলা বয়স হচ্ছে কিন্তু আসলে অভিজ্ঞতা বাড়ে না, এই ছোট বাচ্চাদের মতো করে আচরণ করছে। মানে ওনার মধ্যে কোনো রাজনৈতিক শিষ্টাচার আছে না। এটাই ফ্যাসিজম। কোথায় কোথায় যে ফ্যাসিজম এই ডায়লগটা কম দিয়া এই যে ডিকটেট করে এটাও ফ্যাসিজম। যে আমি কোনটা কম দিব কোনটা বেশি দিব এটা ও ডিকটেট করে দিবে। হাসিনা এটা করতো। মানে কি প্রবলেমেটিক একটা লোক নিজে বলতেছে যে আমার সময় জানি কেউ কথা না বলে। যোগ্য সালাউদ্দিন আহমেদের শিষ্য, আই রিয়েলি লাইক হিম। এই যে একটু আগে বললো সে আমারে খুবই অপছন্দ করে, আজকে লাইক করে। দেখছেন আপনি যে কুলাঙ্গার তত্ত্ব যে দিলেন, আমার মনে হয় যে আপনি এদের মাঝখানে তো বেড়ে উঠছেন। রাশেদ প্রধান এক জায়গায় কুলাঙ্গার বলতে পারছে, দেখো উনি হচ্ছে টকশোতে কুলাঙ্গার বলতে পারে। মানে তার রাজনৈতিক দৈন্যতা, এই যে এই কি বইয়ের নাম কি ভাই, আমরা তো পড়তে পারবো না। উনি অনেক বড় বড় ইংলিশ বই পড়ে পড়া এইসব জায়গা থেকে কুলাঙ্গার ওয়ার্ডগুলো খুঁজে বের করে উনারা হচ্ছে যে মানুষের সামনে শোনায়। চাপা মারার জন্য কোনো পড়াশোনা করতে না, চাপা মারার জন্য ফটো কাট আর হইলো ভিউ এই ফটো কাট আপনি নিজের কাছে রাখেন। আপনারা যে এজেন্সি খুলছেন সারা দিন বসে এইসব ফটো কাট নিয়ে থাকেন। আমরা থাকি না, কারা থাকে না জানেন, কথা বলার সময় আপনি তো কথাই বলতে দিচ্ছেন না ভাই। তো উনি এই ফটো কাটের মধ্যে থাকেন, উনার ডিকশনের মধ্যে কুলাঙ্গার ওয়ার্ডগুলো থাকে, ওটা বলে দেয়। সেটা বাংলাদেশের মানুষ জানে কাদের ডিকশনারিতে থাকে। ঠিক আছে ভাই, আপনি একটু বলতে দেন। বলবো আমি ভাই যদি অনুমতি দেন ভাই একটু বলার সুযোগ দিবেন। আচ্ছা বলেন। মানে একটা লোক যখন সত্যটা শুনে ফেলে না সাত করে ওঠে। মানে ওনার এই সাত করে ওঠার স্বভাবটা আসলে খুবই ইন্টারেস্টিং। ওনার হালকা পাতলা বয়স হচ্ছে কিন্তু আসলে অভিজ্ঞতা বাড়ে না, এই ছোট বাচ্চাদের মতো করে আচরণ করছে। এরা খুব অভিজ্ঞ, মানে বয়সের আগে পাইকা গেলে যেমন হয়। এবং এই মানুষগুলোর সাথে আমরা টকশোতে বসতেছি, আবার তাদের মতো করে নিচে নেমে করে কথা বলতে হচ্ছে। এটা ভাই খুব দুঃখজনক না ভাই? খুব দুঃখজনক। ভাই আপনি কি থিয়েটার আর্ট পারফরম্যান্সও ছিলেন না? না, তোমাদের মতো নাটক ব্যস্ত আর কেউ না ভাই। এটা তো আপনি খুব ভালো করেন, লাইভ রিয়েলিটির মধ্যে আপনি পারফরম্যান্স আর্ট করতে পারেন। বিএনপি তে ধরেন কমেডি, রাজনীতিকে কমেডি জায়গা নিয়ে গেছে তারা, এখন সব জায়গায় কমেডি শো না কি জানি করতেছেন, পলিটিক্যাল কমেডি শো। কমেডি তোমরা তো কমেডি করলে আমরা করব না। তো ভাই আপনারা এই নাটক সিনেমা করেন বা যাই করেন না কেন, বাংলাদেশের মানুষের সাথে খেলেন না। কারণ আপনি তো ধরেন যে এখন হয়তো পাসপোর্ট লাগাইছেন, ভিসা হয়তো লাগাইছেন, পালাবেন কিন্তু মানে ওই সুযোগটা পাবেন না।